স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর কিছুক্ষণ পর শুরু হবে ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ, এবং এই ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ যাত্রাটা শুরু করবে। এখন দেখেন, বিশ্বকাপে মাঠে নামার আগে বা দলটা ঘোষণা করার আগে অনেকের অনেক টেনশন ছিল যে আসলে দলটা কি নিয়ে তৈরি হয় বা কাদের কাদের নিয়ে দলটা তৈরি করা হয়, এবং কার্লো আনচেলত্তি কাদেরকে রাখেন বিশ্বকাপের পরিকল্পনায়। এরপর দল ঘোষণা করা হলো, 52 জন একটা দল ঘোষণা করা হলো। এরপর সেখান থেকে যে 26 জনের দল ঘোষণা করা হবে, সেইখানে অনেক আশঙ্কা করছিলেন নেইমারের নামটা আসবে না বা নেইমার ডাক পাবেন না, কারণ নেইমার ইনজুরি, একটা ইনজুরি প্লেয়ারকে তো অবশ্যই একটা কোচ নেবেন না। বাট কার্লো আনচেলত্তি সেখানে চমক দেখিয়ে দিল, নেইমার ডি সিলভা সান্তোস জুনিয়রকে বিশ্বকাপের স্কোয়াডে নিয়ে 26 জনের একটা দল ঘোষণা করে দিলেন। এখন ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর এগেইনস্টে মাঠে নামবে উইদাউট নেইমার, অর্থাৎ নেইমার 26 জনের স্কোয়াডে আছেন বাট একাদশে থাকবেন না। এখন ইনজুরির জন্য একাদশে নাই থাকতে পারে। তাহলে আজকে ব্রাজিলের একাদশটা কি হতে পারে? ব্রাজিলের একাদশ, গোলবারের নিচে থাকবেন অ্যালিসন বেকার, ডিফেন্সে থাকবেন হচ্ছে আলেক্সান্দ্রো, তারপর হচ্ছে মার্কুইনিওস, দানিলো এবং মাগায়েস। এবার মিডফিল্ডে যারা থাকতে পারেন, মিডফিল্ডে থাকতে পারেন খুব সম্ভবত ক্যাসামিরো, লুকাস পাকেতা এবং ব্রুনো গিমারেজ। আপনি জানেন গিমারেজ অনেক ভালো খেলছেন ক্লাবে, এবং সেই সুবাদে কিন্তু কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপের স্কোয়াডে নিয়েছেন, এবং এই স্কোয়াডের প্রেক্ষিতে তিনি একাদশে থাকতে পারেন বর্তমান প্লেয়ারদের যে পারফরমেন্স বলেন সেই পারফরমেন্স অনুযায়ী। এবার অ্যাটাকিং এ কারা কারা থাকতে পারেন? অ্যাটাকিং এ থাকতে পারেন ভিনিসিয়াস জুনিয়র, তার জায়গাটা হচ্ছে 90% শিওর। মাথিয়াস কুনহা বা মাথিয়াস কুনিয়া, যে নামে আপনারা চেনেন, মাথিয়াস কুনিয়া থাকছেন। মাথিয়াস কুনিয়ার থাকার পার্সেন্টেজ হচ্ছে 70%, এবং রাইট উইং এ যিনি থাকবেন তিনি হচ্ছেন রাফিনিয়া বার্সাকে যা, মানে বার্সা এখন পর্যন্ত যা অর্জন করেছে সব রাফিনিয়া, লেভানডোভস্কি, লামিনে ইয়ামালের জন্য। সো আপনি এখানে রাফিনিয়াকে ভুলে যাবেন তা কিন্তু হবে না। এই যে 11 জন, আমি আবারও নামগুলো বলছি, এবার কোনো পজিশন ধরে না, আমি শুধু নামগুলো বলবো। অ্যালিসন বেকার, দানিলো, আলেক্সান্দ্রো, মার্কুইনিওস, মাগায়েস, তারপর হচ্ছেন ক্যাসামিরো, ব্রুনো গিমারেজ, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র, মাথিয়াস কুনিয়া, এবং লাস্ট দিন থাকবেন তিনি হচ্ছেন রাফিনিয়া। এই 11 জন নিয়ে আজকে মাঠে নামতে পারে ব্রাজিল, এবং এই একাদশ বা এই স্টার্টিং 11 দিয়ে আজকে শুরু হতে পারে ম্যাচটি। সো আপনারা কমেন্ট করে দিবেন যে ব্রাজিল আজকে মরক্কোর এগেইনস্টে জিততে পারবে কিনা, কারণ 92 বছর ধরে ব্রাজিল তাদের ওপেনিং ম্যাচে কখনো হার দিয়ে শুরু করে নাই। সো আজকের ম্যাচটা যদি ব্রাজিল হেরে যায় তাহলে 92 বছরের রেকর্ড ভাঙবে, আর যদি আজকে ব্রাজিল যদি জিতে যায় তাহলে 92 বছর যে একটা আনবিটেন রেকর্ড ফার্স্ট ম্যাচ জয়ের, সে আনবিটেন রেকর্ডটা আনবিটেনই থাকছেন। থ্যাংক ইউ সো মাচ।